দেখতে পাই নয়ানোটের যে টিজার ট্রেলার বা পোস্টারের মধ্যে আমরা যা দেখেছি, ওখানে ওই ক্যারেক্টারটা বলছে যে কেউ 5 টাকার জন্য হাত পাতে আর কেউ কোটি টাকার জন্য হাত পাতে। আসলে আমরা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাই এটা আমাদের দেশের বিভিন্ন যে কোনো কিছুর ক্ষেত্রে দেখতে পাই যে আসলে আমরা হাত পাতি। হাত শুধুমাত্র খুব গরিব বা ভিক্ষুক তারা পাচ্ছে তা নয়, এটা আমাদের হ্যাঁ একদম উপরের লেভেলে যারা আছে, আপনারা সাংবাদিক মানুষ, আপনারা খুব ভালো করে জানেন, আপনারা জানেন মানে হাত পাতি আর কি আমরা। কিন্তু আমরা এটা স্বীকার করতে চাই না, এটা হচ্ছে যে সবচেয়ে খারাপ দিক, আমরা হাত পাতি। এখন হাত পাতা, আপনি ভালো কাজের জন্য হাত পাতেন, ওটাও আপনাকে দিবে, জনগণ দিবে, মানুষে দিবে, বসে দিবে। তো আমরা আসলে হাত পাতার পরে ওইটাকে একটু ইউটিলাইজ যদি করতে পারি, তাহলে হয়তো হাত পাতাটা সার্থক হবে আর কি। আর না হলে এই সারা জীবন ভিক্ষা করে যেতে হবে। এই চরিত্রটা আমাদের সমাজ রাষ্ট্রের মধ্যে খুব চেনা, খুব দেখা একটা চরিত্র। এটা আমরা রাস্তাঘাটে দেখি। একজন আমরা এ পর্যন্ত টিজার ট্রেলারে যা দেখতে পেয়েছি, দেখা যাচ্ছে একটা লোক ভিক্ষা করছে, তাকে ছেঁড়া ফাটা লোক নোট দিচ্ছে মানুষের। এবং কিছু কিছু জায়গায় আমরা এটাও দেখতে পাই যে সে নতুন একটা নোট পেয়ে খুব খুশি হয়েছে, যার এবং এটার নামই হচ্ছে নয়ানো। তো সবকিছু মিলে সমাজের একদম নিম্ন স্তরে বাস করা একটা মানুষ, এই মানুষটার জার্নিটা আমরা এখানে দেখতে পাবো। তো এই জার্নিটা এমন নয় যে খুবই অবাস্তব একটা জায়গা থেকে, এটা খুবই বাস্তব। এটা নিয়ে আগে অনেক ধরনের গবেষণা হয়েছে, আপনারা আজকের স্ক্রিনিং হয়তো তখন দেখতে পাবেন না। মেসেজ আসলে সব জায়গা থেকেই পাওয়া যায়। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, এখানেও মেসেজ আছে। এখন মনে করেন অর্থের কথা, যেহেতু এখানে অর্থ নোট খুব কানেক্টেড, একটা মানুষের অনেক ধরনের খারাপ অবস্থা থাকে, একটা পর্যায়ে তার স্ট্রাগলিংয়ের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে সে মোটামুটি একটা জায়গা হয়তো যায়ও, কিন্তু যাওয়ার পর আবার কোনো স্খলন ঘটে। কারণ কারণ আমাদের নেচারই হচ্ছে আমরা আরো চাই, আরো চাই, আরো চাই। যেখানে আমার মাস চলতো 30 টাকা দিয়ে, সেখানে আমার এখন 90 টাকা দিয়ে চলছে না, কারণ আমি আমার চাহিদা বাড়িয়েছি। আমি আর ওখানে আমার জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই। তো এই ওয়েব ফিল্মটা দেখে আমরা হয়তো ওটাও বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের কোথায় থামা উচিত, না থামলে কি হয়, কতটুকু থামা উচিত, কতটুকু কি করা উচিত, এইগুলো আর কি। আর বাকিটা রিলিজ হোক, তারপর দেখি, তখন আবার আলাপ করবো আমরা। বিরতি যে শুধুমাত্র কোনো কাজের জন্য হয় তা না, বিরতি আসলে এমনিতেও নেওয়া উচিত মানুষকে। মানুষের যেমন আমাদের দেশের মানুষের দিকে যদি আমরা এখন তাকাই, সোশ্যাল মিডিয়ার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই প্রতিনিয়ত আমরা কি পরিমাণ হাইপার হয়ে আছি। আমরা কেউ স্থির না, অস্থির হয়ে আছি। তাহলে আমাদেরও বিরতি দরকার। সুতরাং বিরতি সব জায়গায়, শুধু কাজের ক্ষেত্রে নয়, নিজের কাজের ক্ষেত্রে। নাহলে আমরা ফাঁক পেলে কেন বনে জঙ্গলে চলে যাই, কেন পিকনিক করতে চলে যাই, নিজেকে রিল্যাক্স করার জন্য যাই। তো আমার তো বয়স হচ্ছে, একটু রিল্যাক্সের দরকার আছে, ওই জন্য কিছু বিরতি। সংসার ধর্মের সাথে বা স্ত্রী কন্যা পুত্রের সাথে একটু সময় দিই, এই কারণে বিরতি। আর আমি মানে প্রতিনিয়ত কাজ করা হয়ে ওঠে না, করে উঠতে পারি না, এটা আমার লিমিটেশন, ওই জন্য কিছু বিরতি, আর কিছু না।